আমি দ্রুত কোথাও যেতে চাই না, আমার মন যা চায়, আমার হৃদয় যা চায়, আমি হেঁটে হেঁটে সেইখানে পৌঁছাতে চাই। দেখুন, আজকে বাংলার প্রকৃতি সেজেছে হলুদ শাড়িতে। একদিকে বাংলার প্রকৃতি হলুদ শাড়িতে সেজেছে, আর অন্যদিকে প্রবাহমান এক নদী বয়ে চলেছে। বিশ্বকবি ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুব কম জায়গায় সরাসরি ভাবে সর্ষে ফুল সম্পর্কে বর্ণনা করেছেন, কিন্তু গ্রাম বাংলা বসন্ত মাঠ, হলুদ আলো, কৃষকের জীবন, কৃষকের সবকিছুর মাধ্যমে সরিষার ফুলকে প্রাকৃতিক ভাবে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে সর্ষে ফুল মানে প্রকৃতির নীরব আনন্দ, বসন্তের প্রথম হাসি। সাধারণত গ্রামীণ জীবনের সৌন্দর্য শহরের কোলাহলের বাইরে এক শান্ত পৃথিবী। শীতের শেষে হলুদ শাড়িতে যে সৌন্দর্যটা ফুটে ওঠে, সেটা দেখেই বোঝা যায় যে এটা হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। আমি এই সৌন্দর্যের ব্যাখ্যা করতে গিয়ে কি বলবো তা বুঝতে পারছি না, তবে এই মনোরম সৌন্দর্যে আমাকে মুগ্ধ করে দিয়েছে। কেননা একদিকে বয়ে চলেছে আমাদের মহানন্দা নদী, সেই নদীর মাঝে প্রবাহমান পানিগুলো জলস্রোতা দ্বারা বয়ে চলেছে। এই দিকে রয়েছে হলুদ শাড়িতে আবৃত সরিষা গাছ। পল্লী কবি ও গ্রাম বাংলার কবি জসিমউদ্দিন বলেছেন, হলুদ ফুলে ঢেকে যায় নাথের বুক, সরসার গল্পে ভরে ওঠে গ্রাম। কবি জসিমউদ্দিন সরাসরি গ্রাম, মাঠ, খাল, বিল ও প্রকৃতি সম্পর্কে সরাসরি তার কবিতায় ব্যবহার করেছেন। কিন্তু কিন্তু এই সর্ষে ফুল শুধু ফুল নয়, বরং গ্রাম বাংলার জীবন। এই মাটির সঙ্গে যেমন কৃষকের সম্পর্ক অতি পরিণত ভাবে জড়িত, তেমনি ভাবে এই প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক খুব গভীর ভাবে।